ইউরোপের মানচিত্রে এমন একটি ছোট দেশ আছে যার নাম হয়তো অনেক বাংলাদেশি খুব কম শুনেছেন। হ্যাঁ, দেশটির নাম মলদোভা। কিন্তু এই ছোট দেশটিতে কি বাংলাদেশ থেকে কাজের জন্য যাওয়া সম্ভব? কোন কাজের সুযোগ আছে, বেতন কেমন, পড়াশোনার সুযোগ আছে কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব খরচ বাদ দেওয়ার পর আসলে কত টাকা হাতে থাকতে পারে। আজকের ভিডিওতে মলদোভাকে একদম শুরু থেকে চিনব, আর শেষ পর্যন্ত থাকুন, কারণ তখন বুঝতে পারবেন মলদোভা সত্যি আপনার জন্য এটি সম্ভাব্য ডেস্টিনেশন নাকি শুধু দূর থেকে আকর্ষণীয় মনে হচ্ছে। মলদোভা পূর্ব ইউরোপের একটি ছোট ল্যান্ডলকেড কান্ট্রি। এর পশ্চিমে রোমানিয়া আর পূর্ব দিকে ইউক্রেন। রাজধানী চিশিনাউ। দেশটি আয়তনে ছোট এবং জনসংখ্যাও ইউরোপের অনেক দেশের তুলনায় কম। তবে একটা বিষয় শুরুতেই পরিষ্কার করা দরকার, মলদোভা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়। তাই মলদোভা এর ভিসা বা ইমিগ্রেশন রুলসকে জার্মানি, ফ্রান্স এবং অন্য ইইউ দেশের নিয়মের সঙ্গে এক করে দেখা ঠিক হবে না। মলদোভার রাজধানী চিশিনিউতে একদিকে আধুনিক শহরের দৃশ্য, অন্যদিকে পুরনো আর্কিটেকচার, পার্কস এবং রেসিডেন্সিয়াল এরিয়াস দেখতে পাবেন। আর শহরের বাইরে গেলে দৃশ্য আরও বদলে যায়। সবুজ কান্ট্রিসাইড, ফার্মল্যান্ড এবং ভিনেরাট মলদোভার পরিচিত ল্যান্ডস্কেপ এর অংশ। অর্থাৎ ছোট দেশ হলেও মলদোভার রয়েছে নিজের একটি আলাদা ইউরোপিয়ান ক্যারেক্টার। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, কাজের সুযোগ। মলদোভাতে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ থাকতে পারে, যেমন কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার, ওয়্যারহাউস, লজিস্টিক, হসপিটালিটি এবং বিভিন্ন স্কিল প্রফেশন। কিন্তু এখানে একটি বিষয় অনেকে ভুল করেন। মলদোভাতে কাজ আছে মানেই বাংলাদেশ থেকে আপনি সেই কাজের জন্য সহজেই যেতে পারবেন, বিষয়টি এমন নয়। আপনার কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, স্কিল এবং এমপ্লয়ের রিকোয়ারমেন্ট গুরুত্বপূর্ণ। তাহলে কোন ধরনের কাজ আপনার জন্য রিয়েলিস্টিক হতে পারে, আর কোন ধরনের কাজের ক্ষেত্রে অতিরিক্ত কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স প্রয়োজন হতে পারে। কাজের জন্য মলদোভা যেতে হলে শুধু একটি জব অফার পেলেই হবে না। এমপ্লয়মেন্ট ডকুমেন্টস, অ্যাপ্লিকেবল ওয়ার্ক অথরিটিজন এবং ভিসা বা রেসিডেন্স রিকোয়ারমেন্টস সব কিছু ঠিক থাকতে হবে। সহজভাবে বিষয়টা এমন: জব অপরচুনিটি, এমপ্লয়ার, ডকুমেন্টস, লিগ্যাল প্রসেস, ভিসা বা রেসিডেন্স, ট্রাভেল। তবে এক্সট্রা রিকোয়ারমেন্টস আপনার কোয়ালিফিকেশন এবং ন্যাশনালিটি, জব এবং সেই সময়ের ইমিগ্রেশন রুলসের উপর নির্ভর করতে পারে। তাই কোনো এজেন্ট যদি বলে শুধু টাকা দিন, ভিসা 100% গ্রান্টেড, তাহলে অবশ্যই সতর্ক হবেন। মলদোভা শুধু কাজের জন্য নয়, পড়াশোনার জন্য একটি সম্ভাব্য অপশন হতে পারে। দেশটিতে বিভিন্ন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ব্যবস্থা রয়েছে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এর জন্য বিভিন্ন প্রোগ্রাম পাওয়া যেতে পারে। তবে ইউনিভার্সিটি বাছাইয়ের আগে অবশ্যই দেখতে হবে কোর্স, টিউশন ফি, অ্যাডমিশন রিকোয়ারমেন্টস, অ্যাকোমোডেশন এবং স্টুডেন্ট রেসিডেন্স এর নিয়ম। স্কলারশিপের সুযোগ থাকলে সেটার এলিজিবিলিটি ও আলাদাভাবে যাচাই করতে হবে। এখন আসছে মলদোভা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাব, বেতন। মলদোভাতে স্যালারি নির্ভর করবে জব এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন, সেক্টর এবং এমপ্লয়ের উপর। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ধরুন আপনি ভালো একটি স্যালারি পেলেন, কিন্তু রেন্ট, ফুড আর ট্রান্সপোর্টেশন বাদ দেওয়ার পর মাস শেষে হাতে কত থাকবে? কারণ বিদেশে যাওয়ার আসল হিসাব হলো স্যালারি মাইনাস লিভিং কস্ট ইকুয়ালস সম্ভাব্য সেভিংস। মানে আপনার জীবনযাত্রা খরচ বাদে আপনি কত টাকা সেভ করতে পারতেছেন। শুধু স্যালারি শুনে কোনো দেশকে
ভালো বা খারাপ বলা যায় না। এই পুরো হিসাব, কোন কাজের স্যালারি কত হতে পারে, মাসে কত খরচ হতে পারে এবং যেতে মোট কত টাকা লাগতে পারে, আমরা পরের ভিডিওতে বিস্তারিত দেখব। তবে স্যালারি আর জবের হিসাবেরও চেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আছে, স্ক্যাম থেকে বাঁচা, মানে প্রতারণা থেকে কিভাবে সাবধান হবেন। কারণ বিদেশ যাওয়ার স্বপ্নকে কাজে লাগিয়ে ফেক জব অফার দেখিয়ে অনেকেই প্রতারণা করতে পারে। কেউ যদি বলে 100% ভিসা গ্রান্টে, কোনো কোয়ালিফিকেশন লাগবে না, অথবা আগে পুরো টাকা দিন পরে কন্ট্রাক্ট পাবেন, তাহলে সতর্ক হবেন। এমপ্লয়ারকে জব লোকেশন কোথায়, স্যালারি কত এবং কন্ট্রাক্ট কি বলেছে এসব যাচাই না করে বড় অঙ্কের টাকা দিবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি, জেনুইন জব অফার দেখতে কেমন এবং জব খোঁজার সময় কি কি যাচাই করবেন সেটারও আমরা পরের প্র্যাকটিক্যাল ভিডিওতে দেখাবো। তাহলে শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, মলদোভা কি বাংলাদেশের জন্য একটি সম্ভাব্য ডেস্টিনেশন? উত্তর হলো, কিছু মানুষের জন্য এটি সম্ভব হতে পারে, তবে এমন কোনো দেশ নয় যেখানে শুধু টাকা দিলেই গিয়ে কাজ শুরু করা যায়। এখানে লাগতে পারে আপনার স্কিল, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, জেনুইন এমপ্লয়ার এবং লিগ্যাল ইমিগ্রেশন প্রসেস, সব কিছু খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওতে আমরা শুধু মলদোভা সম্পর্কে একটি কমপ্লিট ওভারভিউ নিলাম, মানে একটি শুধু একটু ধারণা নিলাম, কিন্তু এখানেই শেষ নয়। পরের ভিডিওতে আমরা একদম প্র্যাকটিক্যাল হতে যাচ্ছি। মলদোভাতে কোন কোন কাজের সুযোগ খুঁজবেন, কাজের জন্য কী ধরনের ভিসা বা লিগ্যাল প্রসেস প্রয়োজন হতে পারে, আনুমানিক কত টাকা খরচ হতে পারে এবং বাংলাদেশ থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ এগোবেন, সব কিছু দেখব। এরপর আরও একটি ভিডিওতে আমি কম্পিউটার স্ক্রিন খুলে দেখাবো কোথায় মলদোভার জব খুঁজবেন, কিভাবে জব সিলেক্ট করবেন, সিভি কীভাবে বানাবেন এবং নিজে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। অর্থাৎ শুধু শুনবেন না, বাস্তবে কীভাবে করতে হয় সেটাও দেখবেন। তাই মলদোভার পরের ভিডিওগুলো পেতে বিশ্ব সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বিদেশ যাওয়ার জন্য শুধু তথ্য জানাবো না, সঠিকভাবে সুযোগ বের করতেও শিখব।